হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। অনেকদিন পর নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। গতকালকে গিয়েছিলাম আমার বড় আঙ্কেলদের বাসায়। আঙ্কেলদের বাসায় দ্বিতীয় তলা ছাদ দেওয়া হচ্ছে, তো তার জন্য সবাইকে আঙ্কেল দাওয়াত করেছিল যাওয়ার জন্য। তো এখানেই হচ্ছে রেডি টেডি হয়ে সকালে হচ্ছে 11টার দিকে হচ্ছে রেডি হয়েছিলাম, যেতে যেতে 12টা বেজে গিয়েছে। তো রেডি টেডি হয়ে আঙ্কেলদের বাসায় গিয়েছিলাম, গিয়ে কিছুক্ষণ বসেছিলাম। তারপর হচ্ছে আন্টি সমোচা দিয়েছিল খাওয়ার জন্য, বসে বসে সমোচা খেয়েছি। তারপর বাহিরে এসেছিলাম যে কাজ দেখতে, মিস্ত্রিরা কিরকম কাজ করছিল, তো এটা একটু ভিডিও করার জন্য এসেছিলাম। এখানে বাইরে এসে দেখি যে রান্না করা হচ্ছে বাবুর্চি দিয়ে। ফার্স্টে বলেছিল বাসায় ঘরে আন্টিদেরকে রান্না করতে, তারপর মনে হয় যে ঝামেলা হবে, তার জন্য বাবুর্চি দিয়ে রান্না করানো হচ্ছে। এখানে রান্না হচ্ছিল বিরিয়ানি, আর এদিকে হচ্ছে আমার খালাতো বোন, মানে আমাদের সবার বড় বোন ও আপু হচ্ছে সবকিছু কেটে রেডি করে দিচ্ছিল, আর এদিকে বাবুর্চি রান্না করছিল। আর এই সবগুলো রান্না কিন্তু আপুরই করা লাগতো যদি বাবুর্চি না থাকতো। তো তার জন্য হচ্ছে আপু এখানে বাবুর্চিকে হেল্প করছিল, সবকিছু কেটে কুটে রেডি করে গুছিয়ে দিচ্ছিল, আর বাবুর্চি শুধু রান্না করছিল। আপু কাজ করছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপুর সাথে গল্প করছিলাম। তো আমার কথা শুনে আপু হাসছিল। এর মাঝে হচ্ছে আমার ব্রিটিশ বোনদেরকে খুবই মিস করছিলাম, ওরা আসলে আরও একটু বেশি মজা হতো। তো তারপরে কিন্তু আবার ওদের সাথে ফোনে কথা বলে নিয়েছি, ওরা আসলে আরও বেশি মজা হতো, সবাই একসাথে আর অনেক মজা করতে পারতাম। তো যাই হোক, কারণবশত হচ্ছে ওরা আসতে পারেনি। আর এখানে হচ্ছে মিস্ত্রিরা কাজ করছিল, তো আমিও হচ্ছে একটু ভিডিও করছিলাম। দেখেন এই নিচ থেকে 3 তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে বেয়ে ওরা যাচ্ছিল। মানুষ আসলে কত পরিশ্রম করে, তাই না? আমরা তো নিচ থেকে 3 তলা সিঁড়ি বেয়ে ওঠা কিন্তু কাছের কথা না, আমরা হয়তো চোখে দেখি, কিন্তু যারা করছে তারাই বুঝতে পারে যে কতটা পরিশ্রম হচ্ছে। এটাই হচ্ছে হালাল ইনকাম। মাথার ঘাম পায়ে ফেলে অনেক পরিশ্রম করে তারা টাকা উপার্জন করে পরিবারের জন্য। আর এখানে হচ্ছে বিরিয়ানি হওয়ার সাথে সাথেই ভাইয়াকে এনে দিয়েছিল বিরিয়ানি খাওয়ার জন্য, টেস্ট করে দেখার জন্য যে সব কিছু ঠিক আছে কিনা। তো ভাইয়া হচ্ছে হাড্ডি নিয়ে দেখাচ্ছিল, আমি ভিডিও করছিলাম বলে। আর এদিকে হচ্ছে ভাবি সবাইকে হচ্ছে বিরিয়ানি বেড়ে বেড়ে দিচ্ছিল, যারা যারা ঘরে ছিল তাদেরকে খাওয়ার জন্য। তারপর হচ্ছে সাদ দেওয়া শেষ হয়ে যায়, মিস্ত্রিদের কাজ শেষ হয়ে যায়। আর এদিকে হচ্ছে ভাবি আর আন্টি মিলে সবাইকে বিরিয়ানি বেড়ে বেড়ে দিচ্ছিল, আর সবাই লাইন ধরে দাঁড়িয়েছিল, একজন একজন করে বেড়ে দিচ্ছিল। এইভাবে সিরিয়াল করে খাবার দিলে মনে হয় যে এটা ঠিক আছে, মানে একটা সিরিয়াল মেনটেন করা হয়, কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় না। তো এখানে হচ্ছে কয়েকজন মানুষ খাবার নিয়ে গেছে, বাসায় গিয়ে খাবে, আর কয়েকজন এখানে সিঁড়িতে বসে খাবার খেয়েছে। তো এই ভিডিওটা হচ্ছে ভাইয়া করে দিয়েছিল আমাকে, আমি এদিকে বসেছিলাম, তার জন্য ওইখানে গিয়ে ভিডিও করতে পারিনি, তার জন্য ভাইয়া হচ্ছে এইখানে ভিডিওটা করে দিয়েছিল। তো এখানে হচ্ছে সবাইকে খাবার দেওয়া হচ্ছিল, ওদের কাজ শেষ হয়েছে প্রায় 4টার দিকে। মিস্ত্রিদের মধ্যে একজন লোক হিন্দু ছিল, তো ওনার জন্য হচ্ছে আলাদা আবার রান্না করা হয়েছে মুরগির মাংস, ডাল, আরও কি কি যেন ভাত রান্না করা হয়েছে। বিরিয়ানি খাবে না বলে আর উনি না খেয়ে চলে গেছে। এটার জন্য ভাবি ওরা সবাই আফসোস করছিল যে ওনার জন্য রান্না করলাম আর উনি না খেয়ে চলে গেল। তো এখানে হচ্ছে আমি অল্প একটু বিরিয়ানি নিয়ে আমার মেয়েকে খাওয়ানোর চেষ্টা করছিলাম, তো মাসাল্লাহ ও খেয়েছিল আস্তে আস্তে, ওকে খাইয়েছিলাম। তারপর হচ্ছে এখানে সবাই একসাথে বসে আমরাও খাওয়া দাওয়া করিনি। আর এদিকে হচ্ছে আমার খালাতো বোন জুস খাচ্ছিল, তো ওর জুস খাওয়া দেখে হচ্ছে আমার মেয়েও জুস খেতে চাচ্ছিল, তো তার জন্য হচ্ছে ও জুস না খেয়ে আমার মেয়েকে দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে আমরা সবাই একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করে নিই। এখানে আন্টি ছিল, আম্মু ছিল, আমার খালাতো বোনেরা ছিল, তারপর ভাবি ছিল, ভাইয়া ছিল, সাথে আমার মেয়ে ছিল, আমার মামি ছিল। তো সবাই হচ্ছে আমরা এখানে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিই। আমাদের এলাকায় আবার মেলা হচ্ছিল, তো খাওয়া দাওয়া শেষ করে সবাই বলছিল যে মেলায় ঘুরতে যাবে, তো আমি তো রেডি ছিলাম। আর এখানে হচ্ছে সবাই অনেকটা সময় নিয়ে রেডি হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সন্ধ্যার দিকে হচ্ছে আমরা সব বোনেরা হচ্ছে মেলায় এসেছিলাম, সাথে আমাদের ভাবিও এসেছিল। তো এই যে মেলায় হচ্ছে কিছুক্ষণ ঘুরলাম। এখানে হচ্ছে মেলায় আসার আগে আমার খালাতো বোন বলছিল ওকে একটা পুতুল কিনে দিতে, আমার খালার কাছে আবদার করেছে, আর ওর বোনের কাছে আবদার করেছিল যে ওকে পুতুল কিনে দিতে হবে। আগে নাকি ওকে ছোটবেলায় সবাই পুতুল কিনে দিত, আর এখন অনেক বছর হয়ে গিয়েছে কেউ পুতুল কিনে দেয় না, তার জন্য ও বলছিল যে ও একটা বড় পুতুল কিনবে। মেলার মধ্যে সব থেকে বড় পুতুলটাই হচ্ছে ও কিনেছিল। এইখানে এই পুতুলটা দেখে গিয়ে আরেকটা পুতুল দেখে, তো ওই পুতুলটা সব থেকে বেশি ভালো লাগে নাকি ওর কাছে, তো ওই পুতুলটাই হচ্ছে ও কিনেছিল। আর এই পুতুলটা নিয়ে কিছু পিক তুলেছিল ও। আর আমি এখানে ওকে বলছিলাম যে এত বড় হয়েও তোর পুতুল কেনার শখ জাগছে। তো এখানে হচ্ছে পুতুল কেনার জন্য দামাদামি করছিল আপু, আমি, আর হচ্ছে আমার খালাতো বোন, সবাই হচ্ছে এখানে একসাথে দাঁড়িয়ে
দামাদামি করছিলাম। আর এখান থেকে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু জিনিস কিনছিলাম। আগে যখন মেলায় যেতাম তখন শুধু নিজের জন্য সবকিছু কেনাকাটা করতাম, আর এখন মেলায় গেলে আগে চিন্তা করি বাচ্চার জন্য কি কিনবো। আর আগে মেলায় গেলে চিন্তা করতাম নিজের জন্য কি কিনবো, কোনটা কিনলে ভালো লাগবে, কোন চুড়ি কিনবো, কোন জিনিস কিনবো, এগুলা চিন্তা করতাম, এগুলা দেখতাম। আর এখন আগে গিয়ে বাচ্চার জন্য খেলনা দেখি, কোন খেলনাটা কিনবো, কোন পুতুলটা কিনবো। মা হওয়ার পর সব মায়েরই হয়তো এরকমই হয়, বাচ্চার জন্য চিন্তা করে, নিজেরটা কখনোই ভাবে না। আগে বাচ্চার জন্য কেনাকাটা করে তারপর নিজেরটা। তো হচ্ছে ফাইনালি আমার বোনের হচ্ছে এই পুতুলটা কেনা হয়। তো এই পুতুলটা নিয়েও হচ্ছে ও মেলায় কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর বাসায় চলে যায়। ও আমাদের আগে গিয়েছিল। তো এখানে হচ্ছে আমার মেয়ের জন্য একটা এই যে ডোল বাজায় যে এই খেলনাটা নিয়েছিলাম, সাথে হচ্ছে কিছু হেয়ার ব্যান্ড কিনেছিলাম এখানে। তো এখানে হচ্ছে ওর মাথার যে হেয়ার ব্যান্ডগুলো এগুলো হচ্ছে একটা ঝুড়িতে আমি একটা একটা করে রাখছিলাম যেগুলো নিব। তো এখান থেকে হেয়ার ব্যান্ড কিনে এখানে হচ্ছে অন্য আরেকটা দোকানে চলে আসি। এই দোকান থেকে আমি একটা হচ্ছে রকেটওয়ালা চেন কিনেছিলাম। আমার কাছে এরকম নামের অক্ষরের চেনগুলো ভালো লাগছিল, তো তার জন্য হচ্ছে আমি এখান থেকে একটা চেন নিয়েছি। আর এই দাদুটা বলছিল যে ভালো করে ভিডিও কর, তো আমি হচ্ছে ওনাকে দেখা যাচ্ছিল না, তারপর হচ্ছে একটু ভিডিও করেছিলাম। তারপরে এখান থেকে হচ্ছে নিমটি টিমটি কেনার জন্য আসছিলাম। এখানে একটা দোকানই ছিল, তেমন কোনো দোকান ছিল না, আর মেলাটা ছিল খুবই ছোট, অল্প একটা জায়গার মধ্যে ছিল। আর সব কিছুর দোকানই একটা একটা করে ছিল। চটপটি ফুচকার দোকানও একটা ছিল, ওইখানে গিয়েছিলাম ফুচকা খেতে, আর প্রচুর ভিড় ছিল। ভিড় দেখে চলে এসেছি, এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। তারপরে এখানে পেঁয়াজু কিনতে গিয়েছি, এখানেও একটাই দোকান, আর কোনো দোকান নেই পেঁয়াজুর। তো এখানে পেঁয়াজু ভাজাও হয়নি, তার জন্য হচ্ছে ভাজা হয়নি বলে আবার একটু মেলার ভিতরে গেলাম ঘুরতে। ওইখান থেকে ঘুরে এসে তারপর হচ্ছে আবার পেঁয়াজু কিনেছি। এখানে আবার হচ্ছে কিছু চিপস কিনছিল, এই স্টিক চিপসগুলো বাচ্চাদের জন্যে। তো বাচ্চারা হচ্ছে এগুলা খেয়ে অনেক মজা পেয়েছে, তো একটা কেনার পর আরও একটা কিনেছিল। আর এদিকে হচ্ছে যে পেঁয়াজগুলো ভাজা হয়নি রেখে গিয়েছিলাম, ওই পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে লাস্টে পেঁয়াজু নিয়ে বাসায় চলে আসি। যে বোনদের সাথে মেলায় এসেছিলাম তারা ছিল কোটিপতি, তো কোটিপতি বোনদের সাথে মেলায় এসে খুবই ভালো লেগেছে, খুব সুন্দর সময় কাটিয়েছি, সময়টা খুবই ভালো কেটেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।